নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই। যে উল্টো রথের দিনে জগন্নাথ দেব, বলরাম দেব, মাতা সুভদ্রা আবার রথে চড়ে যাত্রা শুরু করে মাসির বাড়ি থেকে নিজের বাড়ি অর্থাৎ মন্দিরে আসার জন্যে। বছরের ৩৬৫ দিনের মধ্যে ৩৫৮ দিনই তিন ভাই বোন থাকেন নিজের বাড়ি অর্থাৎ মন্দিরে, কিন্তু আর ৭ দিনের জন্যে যান মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে। এই ৭ দিন মাসির বাড়ি যাওয়ার কী কারণ, এই ঘটনাটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত পুরী শহরের উত্তর কোণে একটি হিন্দু মন্দির, যার নাম গুন্ডিচা মন্দির। পুরাণ মতে জগন্নাথ দেবের মাসি হলেন গুন্ডিচা দেবী। রাজা ইন্দ্রদৌনের স্ত্রী তিনি। রাজা ইন্দ্রদৌনই আদতে পুরীর জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা। কেন এই ৭ দিন মাসির বাড়ি থাকেন তিনি? কলিঙ্গের রাজা ইন্দ্রদৌন ছিলেন বিষ্ণুর পরম ভক্ত, আর প্রভু জগন্নাথ ভগবান বিষ্ণুরই অবতার। পুরীর মন্দিরে বিগ্রহ স্থাপন করার জন্য নীলমাধবকে খুঁজে আনা হলে নীলমাধব এক দৈব বাণী পান, যাতে বলা হয় সমুদ্রের তলে ভেসে আসবে যে কাঠ, তা থেকেই মন্দিরের বিগ্রহ তৈরি হবে। কিন্তু কাঠ পেলেও শক্ত সেই কাঠে বিগ্রহ তৈরি করা ভীষণ কঠিন হয়ে যাচ্ছিল। এমন সময়ে স্বয়ং জগন্নাথ দেব শিল্পীর রূপ ধরে হাজির হন এবং তিনি এই শর্ত দেন যে তিনি মূর্তি গঠন করবেন, কিন্তু ২১ দিনের আগে তাকে যেন তার কাজে কেউ বাধা না দেন, তার কাজ যেন কেউ না দেখেন। কিন্তু হঠাৎই একদিন ঘর থেকে কোনো শব্দ না শুনতে পেয়ে গুন্ডিচা দেবী ঘরে প্রবেশ করেন আর এসে দেখেন যে বিগ্রহ তৈরির কাজ অসম্পূর্ণ হয়ে পড়ে আছে আর সেখানে আর কেউ নেই। তখন গুন্ডিচা দেবী এবং তার স্বামী ইন্দ্রদৌন দুজনেই ভীষণ শোকে পড়ে যান। তারা ভীষণই চিন্তিত হয়ে পড়েন। তখন ভগবান স্বয়ং স্বপ্নে তাদের বলেন যে ভগবান সেই রূপেই পূজিত হতে চান, আর তখনই গুন্ডিচা দেবী জগন্নাথ দেবকে নিজের সন্তান রূপে পেতে চান এবং তার বাড়ি আসার জন্য অনুরোধ করেন। তখনই জগন্নাথ দেব সেই অনুরোধে রাজি হয় এবং বছরে এই ৭ দিন রথে করে যাত্রা শুরু করে মাসির বাড়ি যান। ৩ ভাই বোন ৩টে রথে চেপে যান মাসির বাড়ি। ৭ দিন সেখানে খুব উৎসব আনন্দ হয়। তারপর তারা ৭ দিন পর সেই গুন্ডিচা মন্দির বা মাসির বাড়ি থেকে ফিরে আসেন নিজের বাড়ি বা নিজের মন্দিরে। তো এই ছিল ছোট্ট একটা কাহিনী। কেমন লাগলো আপনাদের আমাকে কিন্তু অবশ্যই জানাবেন।